হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমার রান্নায় ছিল চিংড়ি মাছ, সাথে আলু আর মিষ্টি আলুর পাতা, মানে হচ্ছে যে মিষ্টি আলুর পাতাটা শাক হিসেবে আমি ব্যবহার করছি এখানে। আপনারা কে কে খান এটা একটু কমেন্টস করে অবশ্যই জানাবেন। কিন্তু আমি আজকে সহ এটা 2 দিন খেলাম, আমার কাছে খুব ভালোই লাগছে, তাই আমি ভিডিওটা শেয়ার করতেছি আপনাদের সঙ্গে। আমি চিংড়ি মাছটা লাল লাল করে একটু ভেজে নিয়েছি, তারপর এখানে মরিচ পেঁয়াজ দিয়ে দিলাম। মরিচ পেঁয়াজটাও হালকা এখানে আমি ভেজে নেব। তারপর এখানে আমি একে একে সব ধরনের মশলাগুলো অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়া, জিরার গুঁড়া, ব্যাস এটুকুই। আমি এখানে আর কোনো ধরনের মশলা ব্যবহার করব না। এটা হালকা একটু কষায় নিয়ে এখানে আমি দিয়ে দেব, কি বলেন দেখি, একটু পরে দেখা যাবে, একটু ওয়েট করেন। চিংড়ি মাছ খেতে কিন্তু খুব মজা, কিন্তু এটা কিন্তু বেশি খাওয়া যায় না। এটা আমারও বেশি খাওয়া যায় না, আমার অনেক অ্যালার্জির সমস্যা। কিন্তু ওই যে কথা আছে না, যেটা খাওয়া যায় না সেটার প্রতি মানুষের লোভ একটু বেশিই থাকে। তো আমি এখানে দিয়ে দিলাম ছোট করে কেটে নেওয়া আলুগুলো, আর এখানে মিষ্টি আলুর পাতাটা আমি দিয়ে দিলাম। এটা আমি ফ্রোজেন করে রেখেছিলাম, এটা আমি আগে নিয়ে আসছিলাম, তো তাই জন্য এটা টাটকা নাই। আর আমি এটাকে কেটে ধুয়ে হালকা একটু সিদ্ধ করে আমি এটা ফ্রিজে রেখে দিছিলাম, যেন নষ্ট হয়ে না যায়, তার জন্য এই ব্যবস্থা করছিলাম আমি। কারণ এটা আমাকে চিংড়ি মাছ দিয়ে খেতে হবে, এজন্য। বাসায় চিংড়ি মাছ ছিল না, তারপর চিংড়ি মাছ নিয়ে আসা হয়েছে, তারপর আমি এটা দিয়ে রান্না করতেছি। এই যে দেখেন, আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে আসছে। কার কার কাছে কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানাবেন কিন্তু। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকে এ পর্যন্তই, আমার রান্না হয়ে গেছে, এখন গরম গরম ভাতের সাথে শুধু খাওয়ার পালা। টাটা, বাই বাই।